এইটা এমন একটা মাইক্রো ওভেন, আপনি কি চান সবকিছু কিন্তু এই এক মাইক্রো ওভেনে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমাদের সামনে বিস্তারিত এটা সম্পর্কে আরো বিস্তারিত জানাতে বাবু ভাই সামনে আছে। কেমন আছেন ভাইয়া? জি ভাইজান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা যেটা oven, বলছিলাম যে একটা মাইক্রো ওভেনের সব ধরনের ফিচার দেওয়া আছে ইনশাল্লাহ, যেমন একটা ওভেন কেনার সময় আমাদের অনেকগুলো প্রশ্ন থাকে। ফার্স্ট ওয়ান, গরম করা যাবে কিনা। একদম ফার্স্ট ওয়ান আপনার প্রয়োজন যে আমি আচ্ছা, এই আচ্ছা। ওভেনটাতে গরম করতে পারবো কিনা। 100% গরম করা যাবে, যেহেতু এটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। ওকে ওকে। সেকেন্ড প্রশ্ন, গ্রিল করা যাবে কিনা। 100% আপনি এখানে গ্রিল করতে পারবেন এটাতে, যেহেতু এটাতে রয়েছে হচ্ছে গ্রিল ফাংশন। গ্রিল Okay. আপনি এখানে গ্রিল করতে পারবেন, গ্রিলের ছবিও দেওয়া আছে, গ্রিলের স্ট্যান্ড দেওয়া আছে, গ্রিল আচ্ছা, আচ্ছা। করা যাবে। নাম্বার 3, আমি এখানে রান্না করতে পারবো কিনা, যেটাকে বলা হয় কম্বাইন্ড কুকিং। যে অবশ্যই আপনি এই যে কম্বাইন্ড কুকিং আপনি করতে পারবেন, সব রকমের রান্না আপনি এখানে করতে পারবেন, ভেজিটেবল থেকে শুরু করে পটেটো, পিৎজা, যেটাই করতে চান যে কোনো করতে কিছু পারবেন। না ভাইয়া? আচ্ছা আপনার আচ্ছা। ফোর্থ প্রশ্ন, এখানে আমি বেকারির কাজ করতে পারবো তো, যে আমাকে যাতে একটা ওভেন কিনলে বেকারির জন্য আলাদা আরেকটা ওভেন কিনতে না হয়, আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। সেই বেকারিটা কাজ করতে পারবো কিনা। 100% আপনি এটাতে বেকারি করতে পারবেন, মানে all in যেহেতু এই one। ওভেনটাতে রয়েছে হচ্ছে কনভেকশন ফাংশন। আচ্ছা। কনভেকশন বলতে আমরা যেটা বুঝি যে সকল রকমের বেকারির যাবতীয় যত আইটেম রয়েছে, কেক, বিস্কিট, পিৎজা, বার্গার, যা যা রয়েছে আপনি এটাতে করতে পারবেন 100%। ওকে। এবার আপনার হচ্ছে একদম বর্তমানে খুব পপুলার এবং খুব চাহিদা সম্পন্ন যে একটা প্রশ্ন, যে অয়েল ফ্রি কুকিং, যেটাকে আমরা বলি যে এয়ার ফ্রায়ার Air ফাংশন fryer, হ্যাঁ। আছে কিনা এই ওভেনটার মধ্যে। জি ভাই, 100% এটার মধ্যে রয়েছে হচ্ছে এয়ার ফ্রায়ার ফাংশন, যেটা আপনি লিখে আছে এই যে কনভেকশন অ্যান্ড এয়ার ফ্রায়ার ফাংশন। Okay. এখানে রয়েছে হচ্ছে অয়েল ফ্রি কুকিং করার জন্য 100% শতভাগ বারবিকিউ ট্রে, যে আপনি খাবারটা করবেন এখান থেকে তেলটা পড়ে যাবে। আচ্ছা, আর আচ্ছা। এটাতে রয়েছে অয়েল ফ্রি কুকিং বলতে যেটাকে বোঝানো হয় যে এয়ার ফ্রায়ার, যেটা বোঝানো হয় এয়ার বলতে বাতাস, ফ্রায়ার মানে হচ্ছে খাবার তৈরি করার যে ফ্রাই। এই যে বাতাসের জন্য রয়েছে বিশাল বড় একটা পাখা, এয়ার ফ্রায়ার ওভেন। এই কনভেকশন উইথ মাইক্রোওভেন উইথ এয়ার ফ্রায়ার ওভেন আপনি চিনবেন কিভাবে? যদি আপনার ওভেনে এয়ার ফ্রায়ার অপশন থাকে, তাহলে থাকবে হচ্ছে বিশাল আকারের একটা ফ্যান এবং চারপাশে পিছনে কয়েল। আচ্ছা। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার অ্যাড হলে যোগ হবে আপনার ওভেনে। অন্যথায় অন্যান্য যে কনভেকশন ওভেনগুলো, পিছনে কোনো হিটার বা পিছনে কোনো ফ্যান পাবেন না। ওকে। মিলিয়ে নেবেন, আমার শোরুমে ওভেনের অভাব নেই, আপনাকে জাস্ট একটা ক্যামেরাটা ঘুরিয়ে অভাব দেখান। নেই, এই যে অভাব নেই, কত পিস আপনার ওভেন লাগবে আপনি দেখে নিতে পারবেন। আর মাইক্রোওয়েভ অপশন গরম কিভাবে করা যাবে সেটা চিনবেন কিভাবে? নিচে কাঁচের প্লেট থাকবে, যে ওভেনের নিচে কাঁচের প্লেট আছে সেটাতে আপনি গরম করতে পারবেন, মানে খাবার এটাই গরম সত্য। করতে পারবেন। মানে আপনাকে সহজ বুদ্ধিটা শিখিয়ে দিলাম যে সহজ আমি কিভাবে চিনবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেখালেখি তো আমি আপনাকে বংশম অনেক কিছু বুঝাতে পারি, সেটাই। ফিজিক্যাল আমি আপনাকে কি বুঝাবো? হ্যাঁ, হ্যাঁ। যে ফিজিক্যালি বোঝার জন্য বললাম যে নিচে যদি কাঁচের প্লেট থাকে তাহলেই বুঝবেন যে ওভেনে গরম করা আচ্ছা, অনেকে যাবে। কিন্তু এইভাবে ঠকায় এটাই সত্য, হ্যাঁ। ইলেকট্রিক ইলেকট্রিক ওভেনে মাল্টি ফাংশন বলে বুঝে, মাল্টি বলতে তো বহু। এখন ওভেনে লিখাও থাকে মাল্টি ফাংশনাল ওভেন, এখন মাল্টি বলতে বহু, ওইটাকে উত্তরে বুঝে যে সব আমার, সেটাই, সব সেটাই। হবে। আসলে ব্যাপারটা যদি ফিজিক্যালি দেখেন, নিচে ওভেনে কাঁচের প্লেট থাকলেই আপনি খাবার গরম করতে পারবেন, অন্যথায় ওভেনে গরম করা যাবে না। যাবে না, ব্যাস right. শেষ। Okay. এবার গ্রিলের জন্য যেটা বললাম, গ্রিল করবেন, এই যে গ্রিল করা যাবে। এখানে বারবিকিউ টাইপের গ্রিল, যে চিকেন করেন আসতো এখানে করতে পারবেন। Okay. এখানে কিন্তু রয়েছে দুইটা, যে আপনি ডাবল পিজার যে অপশনটা আমরা বলে থাকি, যে আমি নিচে একটা দিব, নিচে একটু ছোট পিস দিলাম, আচ্ছা, আচ্ছা। উপরে আমি ডাবল করতে পারবো। Okay. এখানেও জায়গা আছে, এখানে ডাবল স্টেপেও কিন্তু একসাথে কাজ উঠিয়ে নিতে পারবো। আলাদা আলাদা করতে চাইলে যে কোনো একটা ইউজ করো, আপনি আলাদা আলাদা করতে পারবেন এগুলা। এরপরে যখন আপনি অয়েল ফ্রি কুকিং এর কাজ করবেন, তখন আপনি এটা ব্যবহার করে আচ্ছা, অয়েল ফ্রি আচ্ছা। কুকিংটা করতে পারবেন, অয়েলটা নিচে পড়ে যাবে। এই আর এই ওভেনটার মধ্যে যে যে ফাংশন গুলো থাকবে বা যে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো এখানেও ক্লিয়ারলি বলা আছে, মানে যে এয়ার ফ্রায়ার, ওকে এয়ার ফ্রায়ারের কাজ বলা আছে, গ্রিল করা যাবে, কম্বাইন্ড কুক, কনভেকশন সব দেওয়া আছে। ওকে। এই মেনু সিস্টেমটা কিভাবে সেট করবেন সেটার জন্য আমরা রেসিপি দিয়ে দিচ্ছি। আপনার পুরো ব্যাপারটা আমরা এখানে আপনাকে মানে এখানে physically বইয়ের বুঝিয়ে মধ্যে দিব, সবকিছু তাও দেওয়া একদম আছে। বইতেও সম্পূর্ণ কথাগুলো ক্লিয়ার করা আছে। আর এই ওভেনটাতে পাবেন হচ্ছে আপনার ইনভার্টার টেকনোলজি, যেটা বিদ্যুৎ বিলটা পর্যন্ত খুব কম আসবে। এটাতে আপনি ইনভার্টার টেকনোলজিটা যোগ করা হয়েছে। এটার ওভেন ক্যাপাসিটি সম্বন্ধে জানতে চাচ্ছেন, 23 লিটার ওভেন আচ্ছা, 23 ক্যাপাসিটি, লিটারের। যেটা বাসা বাড়ির জন্য স্ট্যান্ডার্ড একটা সাইজ। এখন আপনি বলছেন ভাই স্ট্যান্ডার্ড কিভাবে হলো, সাইজটা আমাকে যে একটু বুঝিয়ে দিতেন, আমি আপনার জন্য রেখেছি মেজারমেন্ট টেপ, মেপে বুঝিয়ে দিব। কারণ আমাদের ঢাকার বাইরের ভাইয়েরা যারা ভিডিও দেখে নেবেন বা অনলাইন থেকে যারা প্রবাস থেকে কিনবেন, তারা তো আপনি দেখা গেছে ওভেনের সাইজ টেপও বুঝবেন না যে আসলে কত বড় বাটি দেওয়া যাবে। আমার এখানে এটা কিন্তু বাটি, এটা এটা প্লেট বিশাল বড় কিন্তু। এটা কিন্তু একটা বাটি, হ্যাঁ, হ্যাঁ, এই যে হ্যাঁ। ডেট আছে, এই বাটিটা হচ্ছে ভাতের বোল আমরা যেটা বলি, সেটাই, এটা ভাতের বোল। তো একটা ভাতের বোল আপনি এখানে দিতে পারবেন। আমি সাইজটা আপনাকে মেপে দেখাচ্ছি, ভাতের বোলটার সাইজ কত, এটা 1 ফিট আছে এটাতে। আচ্ছা, আচ্ছা। এই ভাতের বোলটা 1 ফিট, তো 1 ফিট মানে 12 ইঞ্চি, এটা স্ট্যান্ডার্ড সাইজ। এখানে আপনি 8 জন খাবার
খেতে পারবে, এই বাটির ভাত 8 জন খেতে পারবে। এই বাটিটা একদম সহজে একদম অনায়াসে আপনি দিতে পারতেছেন। এই যে দেখেন একদম অনায়াসে এটা সাইডে তারপরে একটু জায়গা থাকবে, আরো ক্লিয়ার জায়গা আছে। এইটা আচ্ছা। একদম অনায়াসে 8 জন ব্যক্তির খাবার বা রাইস বোল টাইপের যে জিনিস, এটা আপনি খুব সহজে দিতে পারছেন। এসে রাখতে পারবে। আর এগুলোতে রয়েছে আর একটা অপশন, যে ফ্রোজেন খাবার গরম করার জন্য, যেটাকে আমরা বলি ওয়েট ডিফ্রোস্ট অ্যান্ড জেট ডিফ্রোস্ট। যে ফ্রিজের খাবার যদি আপনি এখানে বরফটা গলাতে চান, এখানে জেট ডিফ্রোস্ট ওয়েট ডিফ্রোস্ট দুইটা ফাংশনই আছে, যেটা আপনি নর্মাল ফ্রিজের খাবার গরম করবেন, আবার ডিপের খাবার গরম করবেন, সেটাও পারবেন। আর যখন আপনি এখানে মাইক্রো পাওয়ারে কাজ করবেন, গ্রিল পাওয়ারে কাজ করবেন, লেখা আছে মাইক্রোওয়েভ পাওয়ার। মাইক্রোওয়েভ পাওয়ার বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে গরমের জন্য। যখন আমি কোনো খাবার গরম করব তখন শুধু ম্যাগনেটে কাজ করবে, আর তখন এটা বিদ্যুৎ খরচ করবে মাত্র 900 ওয়াট। আর এই ওভেনে যখন আমরা গরম করব, আমি আপনাকে 30 সেকেন্ডে পানি গরম করে দিব, আপনি ফু দিয়ে খেতে হবে। যদি সরাসরি কেউ এসে চ্যালেঞ্জ নিতে চান, আপনি আসেন, আমি 30 সেকেন্ডের পানি গরম করে দিচ্ছি, আপনি সরাসরি খেতে পারবেন না, আপনাকে এটা ফু দিয়ে শীতল করে তারপর খেতে হবে। এছাড়া আপনি খেতে পারবেন না, মাইক্রোওয়েভের গরমটা এত দ্রুত হয়। এরপরে পাবেন হচ্ছে গ্রিল, যে আমি গ্রিল করতে গেলে কত ওয়াট খরচ করবে, 1000 ওয়াট গ্রিলে খরচ হবে। আর যদি আপনি কনভেকশন ফাংশনে যান, এই যে দেখেন প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করা আছে, 1700 ওয়াট। এবার আমি যে কথাটা বললাম ইনভার্টার টেকনোলজির কথাটা, এবার আসেন ভ্যারিয়েবল ইনভার্টার ওয়াট। এই যে 1700 ওয়াটটা যেটা আছে, ভ্যারিয়েবল ইনভার্টার ওয়াট, যে এখান থেকে এই 1700 ওয়াটটা কিন্তু কমে যাবে, এটা ভ্যারিয়েবল, এটা কিন্তু কমে যাবে, কমবে বাড়বে, কমবে বাড়বে, ওর মতো করে মেজার করে নিবে এটা। যার ফলে আপনার বিদ্যুৎ বিল যদি আপনি একদম রাফ ইউজ করেন, যে গরম গ্রিল রান্না, কেক বিস্কিট, অয়েল ফ্রি কুকিং আমি প্রতিদিন 1-1.5 ঘন্টা করে ব্যবহার করব, এই মাইক্রোওয়েভটা যদি আপনি প্রতিদিন 1-1.5 ঘন্টা করে ব্যবহার করেন, সর্বোচ্চ 250 টাকার উপরে বিদ্যুৎ বিল আসবে সারা মাসে। কারণ এটা মাত্র 900 ওয়াট হচ্ছে গরমের জন্য। আচ্ছা। আপনি যদি প্রতিদিন গরম 10 মিনিট করে ব্যবহার করেন, 10 মিনিটও লাগে না। আমরা দুপুরে খাবার বা সকালে খাবার যদি গরমও করি, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিট, এর বেশি না। যারা হয়তো আমরা ব্যাচেলার, তারা হয়তো দেখা গেছে সকাল সন্ধ্যা কাজ করে, কিন্তু নর্মালি ফ্যামিলি বাসায় তো চুলায় বেশি কাজ করে। তো আপনি তারপরে আমি বলবো যে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে ইউজ করেন, 200 থেকে 250 টাকা বিদ্যুৎ বিলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো এর রয়েছে ওভেনটার ফিচার্স, আমি সবকিছু ক্লিয়ার করলাম। আপনি গরম থেকে শুরু করে সবকিছু করতে পারবেন, গরম রান্না, গ্রিল, কেক বিস্কিট, পিজা, বার্গার বানানো থেকে শুরু করে অয়েল ফ্রি কুকিং এবং ইনভার্টার টেকনোলজি, সম্পূর্ণ সব ধরনের পারপাস আপনি এই একটা ওভেনের মধ্যে পেয়ে যাবেন। খোলার সিস্টেমটা খুবই সুন্দর, হ্যান্ডেল সিস্টেম, যে পুশের কোনো ঝামেলা নেই। এটা কি অ্যালুমিনিয়াম ভাইয়া? হ্যাঁ, এটা অ্যালুমিনিয়াম। যে মরিচ আসবে না, আমার হাতে পানি আছে, পানি লেগে লেগে নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। আর আরেকটা জিনিস চেনার উপরে বলে দিই আপনাকে, যে ওভেনটার মধ্যে কনভেকশন অপশন থাকে, মানে বেকারি আইটেম করা যাবে মাইক্রোওয়েভের মধ্যে, সেটা ভিতরে স্টেনলেস স্টিল হবে 100%। আপনাকে 9-6 বোঝানোর মতো সিস্টেম থাকবে না, যদি আপনি বুঝেন। এই জন্য আমি সবসময় আমার কথাগুলোই বলি, আমি বলি যে আমার ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন, আপনার কেনার প্রয়োজন নেই, আপনার অভিজ্ঞতা হবে, আপনার অভিজ্ঞতা হবে, আপনার কেনার জন্য সহজ হবে। আমার থেকে না নেন, আপনি যেখান থেকে নেন, বাট ভিডিও দেখে বুঝে তারপর নেবেন। ভিতরে স্টিল থাকলে বুঝবেন যে আপনার এই ওভেনে 100% কনভেকশন আছে এবং এই ওভেনে কেক বিস্কিট করা যাবে। পিছনে ফ্যান থাকলে বুঝবেন যে, কয়েল থাকলে বুঝবেন যে এটা অয়েল ফ্রি কুকিংটা যোগ হয়েছে। নিচে কাঁচের প্লেট আছে, মানে আপনার এটা মাইক্রোওয়েভ গরম করা যাবে, মানে একদম ক্লিয়ার। আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার, মানে আপনি ঠকবেন না। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে ঠকবো না, আমরা ঠকতে চাই না ইনশাআল্লাহ। এরপর আমি যে সাইজ দেখালাম, এই ওভেনটা 23 লিটার ক্যাপাসিটি। এবার আমি ওয়ারেন্টি গ্যারান্টি ইস্যুটা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা এই ওভেনটার জন্য পেয়ে যাবেন 5 বছরের কয়েলের গ্যারান্টি। যদি 5 বছরের মধ্যে আপনার এই ওভেনটা কোনো রকমের কোনো সমস্যা হয়, চেঞ্জ পাবেন, রিপ্লেস গ্যারান্টি। আর 10 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, আর 5 ইয়ার্স হচ্ছে কয়েল রিপ্লেস গ্যারান্টি, কয়েলটা রিপ্লেস পাবেন আপনারা। আর সাইজ সেটাও ক্লিয়ার করলাম। প্রত্যেকটা ওভেনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা করে মাইক্রোওভেনের ঢাকনা, যেটা হচ্ছে খাবার ঢেকে রাখার জন্য। এই যে আমি বাটিতে মশলা জাতীয় খাবার দিলাম, ঢেকে রাখলাম, মশলাটা ছিটাবে না, তাহলে আমার ওভেনটা সেফ সুন্দর থাকবে। আর ওভেন ময়লা হলে হয় কি, ভিতরে তেলাপোকা হয়, ওভেন নষ্ট হয়ে যায়, বাজে স্মেল আসে, খাবার থেকে বাজে দুর্গন্ধ আসে। এই জন্য আমরা ঢাকনাটা ব্যবহার করছি, এটাও সম্পূর্ণ মিয়াকোর তরফ থেকে। ওকে, ফ্রি দেওয়া হচ্ছে। আমি আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি। প্রাইস কি বলেছিলাম ভাই? অবশ্যই বলবো। আমাদের শোরুম ঢাকা বসুন্ধরা মার্কেট 6 তলা, এ ব্লক, দোকান নাম্বার 84 85 এ। যারা শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন, আপনাদের জন্য খুব সহজ লোকেশন বলেই দিলাম, আপনারা এসে দেখে নিতে পারবেন। ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস ফ্রি থাকবে। আপনারা চাইলে বাসায় বসে কেনাকাটা করতে পারবেন ইনশাআল্লাহ। বাসায় দেখে চেক করে নিয়ে পেমেন্ট করুন, অবশ্যই ডেলিভারি চার্জ যোগ হবে। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, ঢাকার বাইরের ক্ষেত্রে যারা নিজে আছেন, 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, আর প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে নিয়ে বাকি পেমেন্ট করে দিবেন, কুরিয়ার চার্জ যোগ হবে। আচ্ছা, ক্লিয়ার। জি, এবার আমি এটার প্রাইসটা নিয়ে আসতেছি। এটার প্রাইস রাখা যাবে একদম ফিক্সড 18,000 টাকা, একদম 18,000 টাকা। এর আগে আমরা এই ওভেনটা নিয়ে কথা বলেছি, আপনার চ্যানেলেই 17,500 টাকা ছিল আমাদের 23 লিটার এই অল পারপাস ওভেনটা। আর এখন আপনার 500 টাকা বেড়েছে, যেহেতু আমাদের সবকিছু বেড়েছে, এখন খরচ 500 টাকা দাম বাড়ানো হয়েছে। এখন আপনারা পেয়ে যাবেন 18,000 টাকা এই ওভেনটা ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ আপনাদের যাদের লাগবে দ্রুত একটু যোগাযোগ করবেন, কারণ ওভেন কিন্তু আনলি শেষ হয়ে যাচ্ছে।
ভিডিও দেখে অর্ডার করে ফেলবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।